যাকাতের নিসাব যেটা রয়েছে, অর্থাৎ কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হবে? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আম এটা এই ব্যাপারে আসছে যে ৭.৫ তোলা স্বর্ণ অথবা ৫২.৫ তোলা রূপো, এটা আসলে অনেকেই জানে যে ৭.৫ তোলা স্বর্ণ অথবা ৫২.৫ তোলা রূপো বা তার সমপরিমাণ যদি টাকা থাকে তাহলে ওই ব্যক্তিকে যাকাত দিতে হবে। এখানে একটা বিষয়, তৎকালীন সময়ে যে ৭.৫ তোলা স্বর্ণের যেই দাম ছিল, ৫২.৫ তোলা রূপোর হয়তোবা সেই দামই ছিল, যেহেতু এটার মানে মোয়াদানা করা হয়েছে, সমান করা জি, হয়েছিল। জি। কিন্তু এখনকার সময় তো আর সেটা আকাশ পাতাল পার্থক্য। তাহলে এখন কিভাবে যাকাত দিবে? সেক্ষেত্রে আমাদের আধুনিক ইসলামিক স্কলার যারা, তারা বলেছেন যে যে ব্যক্তি বেশি তাকওয়াবান সে আপনার রৌপ্যের হিসাবে দামটা হিসাব করে জাকাত দিবে, আর সেটাই হলো তাকওয়া। আর রৌপ্যের হিসাব করে যদি আমরা জাকাত দেই তাহলে আমরা বেশি সংখ্যক লোক মানে জাকাতের উপযোগী হবে এবং বেশি মানুষ, সমাজের বেশি অসহায় দরিদ্র মানুষ, এদেরকে জাকাত দেওয়া যাবে এবং তারা বেশি উপকৃত হবে। এই জন্যে এই সিস্টেমে জাকাত দেওয়া উচিত। জি, জি, চমৎকার করে বলছিলেন। আসলে মানে আমরা মনে করি হয়তো যে যাকাত দিচ্ছে, আমার মানে অর্থ আমি তাকে দিয়ে দিচ্ছি, সেই ব্যাপারটা এরকম নয়। বরং এর মাধ্যমে কিন্তু আমরা পরকালে যে একটা সওয়াব রয়েছে আল্লাহ, সেটা কিন্তু আমরা পাচ্ছি। জি আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আমরা দয়া পাচ্ছি, তার রহমত অবশ্যই আমরা প্রাপ্ত হব। জি। তো এইজন্য আমরা আসলে এটা চেষ্টা করব যে যাদের উপর যাকাত ফরজ হয়েছে আর যারা আমরা কৃপণতা করব না। জি, আর যারা প্রপারলি জাকাত দিবে না জি, তাদের তো ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে, কথা হয়েছে জি, জি, যে কিয়ামতের দিবসে তাদের এই সম্পদ এগুলিকে তাদের গলায় বেরি হিসেবে পরিয়ে দেওয়া হবে। জি, জি। হ্যাঁ, এই জন্যে আমাদের উচিত হলো যারা বিত্তশালী আছে, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, তারা গণে প্রপারলি তাদেরকে জাকাত দিতে হবে। এমন আর নামে মাত্র কিছু দিয়ে দিলে ব্যাপারটা না, এরকম না। থোক বরাদ্দ দিলে জাকাত আপনার আদায় হবে না, কিন্তু আপনাকে প্রপারলি গনে গনে হিসাব করে আপনাকে এই জাকাতটা দিতে হবে। আর মোহতারাম, এবার জানতে চাইবো যে যাকাতের যে খাতগুলো রয়েছে, আসলে যাকাত কারা প্রাপ্ত হবে, কারা পাবে যাকাত? জাকাতের প্রাপ্ত হবে আল্লাহ তাআলা। তো আপনার জাকাত কারা কারা নিবে, পাবে, একটা ফিরিস্তি দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। জি, জি, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহি, এইভাবে আল্লাহ তাআলা বলেছেন যে প্রথমেই যে জাকাত পাবে হলো ফকির যারা আছে সমাজে তারা, তারপর পাবে মিসকিন, তারপরে পাবে জাকাত বোর্ডে বা জাকাত সংস্থায় যারা চাকরি করে, জব করে, তারা পাবে। ওই সমস্ত কর্মচারীদেরকে জাকাত থেকে বেতন দেওয়া যাবে, টাকা দেওয়া যাবে। তো এখানে ফকির বলতে হলো যাদের সহায় সম্বল কিছুই নাই, একেবারেই নিঃস্ব, তারা হচ্ছে ফকির। আর যাদের সহায় সম্বল আছে, বাড়িঘর আছে, হয়তো বা পাকা বাড়িও আছে অনেকের, কিন্তু তাদের আয় ইনকাম নেই, অথবা যে ইনকাম হয় সেই ইনকাম দিয়ে তাদের সংসার চলে খুব কষ্ট হয়। খুব কষ্ট হয়। খাবারটা হলে ছেলেমেয়ের লেখাপড়া হয়তো বা জোগাতে পারে না, আর লেখাপড়া হইলে হয়তো বা চিকিৎসার খরচ চলে না, চিকিৎসার খরচ চললে হয়তো বা দেখা যায় বাবা মাকে সহযোগিতা করতে পারে না। এইরকম লোককে এরা হলো মিসকিন। আসলে এদের সংখ্যা কিন্তু সমাজে অনেক। মিসকিন কিন্তু সমাজে মুখ ফুটে বলতেও চায় না, মিসকিন অনেক সম্প্রদায় আছে, যারা আছেন। জি, এরা জি, কিন্তু আসলে মুখ ফুটে বলতে পারে না, আর লজ্জা বোধ আপনি করেন। যদি তাদেরকে আপনি জাকাতের দিতে চান, যদি বলেন যে আপনাকে জাকাত দিচ্ছি, আপনার নিকটাত্মীয় বা আপনার প্রতিবেশী যদি বলেন যে আমি জাকাত দিচ্ছি, তাহলে কিন্তু তারা কিন্তু জাকাতটা নিতে চাইবে না, তারা অপমান বোধ করবে। সেই জন্যে ইসলাম বলছে যে আপনি যখন তাদের, যদি এরকম কেউ থাকে যে মিসকিন অবস্থা আছে, খুব কষ্টের দিন এতবাদ করছে কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারছে না, তখন আপনি এই জাকাতের টাকাটা আপনি তাকে হাদিয়া বলে দেন। জি, জি। আপনি বলতে পারেন যে ঠিক আছে, ঈদ আসছে, ঈদ তোমাকে, ঈদ উপলক্ষে তোমাকে কেনাকাটার জন্য, কাপড় চোপড় কেনার জন্য তোমাকে এই টাকাটা হাদিয়া দিলাম। অথবা তোমার ছেলেমেয়ের তো স্কুলের মানে খরচ, অথবা তোমার কোচিং ফি, হ্যাঁ, এত টাকা টিউশন ফিটা দিয়ে দিলাম, এটা করতে পারে, দিয়ে দিলাম। কিন্তু আপনি সে যদি তাকে বলে যে জাকাত সে নিতে চাইবে না, কিন্তু সিস্টেম হলো এভাবেই দেওয়া উচিত। এবং যিনি জাকাত দিবেন তিনি মনে মনে তিনি হলেই হবে, চিন্তা করলে হবে যে আমি মোহতারাম, জাকাত আজকের দিচ্ছি। আয়োজনে আপনি শামিল হয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।